আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে পত্রিকায় একটি সংবাদ দেখলাম, সেটা হলো মানে বিবিএস অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারা একটি সংবাদ ছেপেছে এবং তারা একটি জরিপ করেছে। সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে দারিদ্র্য সীমার নিচে আছে মাদারীপুরবাসী, আর সবচাইতে উপরে আছে নোয়াখালীবাসী। তো নোয়াখালীবাসী হতে পারে সবচাইতে উপরে, যেহেতু আছে তারা অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং তারা বিদেশে থাকে, এটা হতে পারে, মেনে নেওয়া যায়। কিন্তু সবচাইতে নিচে দারিদ্র্য সীমার নিচে আছে মাদারীপুরবাসী, কথাটা আসলে মেনে নিতে পারছি না। কারণ মাদারীপুরের মানুষও কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং তারা অনেক বিদেশে বসবাস করে, ইটালিতে বসবাস করে, এবং তারা কিন্তু পরিশ্রমের দিক দিয়ে কম নয়। আমরা যতটুকু জানি যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে দারিদ্র্য সীমার নিচে উত্তরবঙ্গের মানুষ, যারা মঙ্গা নিপীড়িত হয়ে থাকে, তারাই থাকে। কিন্তু সেখানে মাদারীপুরকে এখানে উঠিয়ে আনা হয়েছে। তো বিবিএসের বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে জরিপটা আমার কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, এবং সত্যটা তারা ঠিকমতো উদ্ঘাটন করতে পেরেছে কিনা আমার এই বিষয়টা অনেক সন্দেহ আছে। তো মাদারীপুরবাসী আসলে অত্যন্ত পরিশ্রমী, এবং এটা তারা একটা নির্ধারণ করেছে যে ৩,৮২২ টাকা যারা প্রতি মাসে খরচ না করে তারাই হয়তো মানে দরিদ্র সীমার নিচে, আর যারা এটা খরচ করতে পেরেছে ৩,৮২২ টাকা, তারা দরিদ্র সীমার উপরে অবস্থান করছে। তো মাদারীপুরের হবে সবচেয়েতে নিচের অবস্থানে, এটা আমি আসলে বিশ্বাস করতে পারছি না, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যা হোক, মাদারীপুরবাসীকেও উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে কিন্তু অপমানিত করা হয়েছে। হ্যাঁ, পক্ষান্তরে নোয়াখালীবাসীকে কিন্তু সম্মানিত করা হয়েছে। নোয়াখালীর মানুষ অত্যন্ত ভালো মানুষ, কিন্তু একটা প্রচলন আছে, অনেকেই নোয়াখালী মানুষে নোয়াখালীরা বলে গালি দেয়। আসলে তারা গালি দেয় আর যাই হোক, ভিতরে ভিতরে কিন্তু তারা দারিদ্র্য সীমার উপরেই অবস্থান করছে, এবং তারা মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ। নোয়াখালীর মানুষ সবচেয়ে ধার্মিক মানুষ, এটাও কিন্তু ঠিক। তাদের কারণেই বাংলাদেশে আজকে ইসলাম প্রচার হয়েছে। তারা কিন্তু ধার্মিকতার দিক দিয়ে অনেক ঊর্ধ্বে অবস্থান করছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু মাদারীপুর মানুষ সবচেয়ে নিচে অবস্থান করছে, এটা আমার সম্ভবত পরিসংখ্যান ব্যুরো হয়তোবা সত্যটা উদ্ঘাটন করতে পারেনি, এটাই আমার বিশ্বাস। যা হোক, প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।